2024 এর সাথে সর্বনিম্ন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা বের করার একটা সিস্টেম আছে, সেটা এখন দেখাচ্ছি। 2024 প্রথমে এইভাবে বিভক্ত করব সংখ্যাগুলোকে, এরপর এভাবে করে একটা দাগ দিব। এখন প্রথম এই সংখ্যাটা এখানে চিন্তা করব 20। মনে মনে একটা বর্গ সংখ্যা নিব যা 20-এর ছোট, কারণ 20 কোনো বর্গ সংখ্যা নয়, এবং 20-এর কাছাকাছি কিন্তু 20 থেকে ছোট। যেমন 1 1 1 এক একটা বর্গ সংখ্যা, 2 2 4, 20-এর কাছাকাছি নয়, 3 3 9, আবার 4 4 16। 16 সংখ্যাটা 20-এর কাছাকাছি, তাই 16 নিব। কিভাবে নিব সেটা একটু খেয়াল করো। 4 4 16, এখানে 16 নিব, এখানে 4, এবং এই সংখ্যাটার বর্গ নিব, এখানে বসাবো। এখন 4-এর ডাবল করব, 4 2 8। 20 বিয়োগ 16 হচ্ছে 4, 424। এখন এখানে একটা সংখ্যা নেব, যে কোনো অঙ্ক নিতে পারি, যেমন 4 নিলাম। এরপর কী করবো, 4-এর সাথে 84-কে গুণ দিব, যেমন 84 গুণ 4 করব। 4 4 16, হাত আছে 1, 4 32 33, 336। এখানে ভাগশেষ আসে 88। এটা কিন্তু এরকম না যে এই ভাগশেষকে সংখ্যা থেকে বড় হতে হবে, এটা নেসেসারি না। এবং এই 4 আবার এখানে বসাবো, অর্থাৎ যে সংখ্যাটা এখানে নেব ঠিক সেই সংখ্যাটা এখানে বসাবো। এখন খেয়াল করো, যদি এখানে কি করতাম, 5 নিতাম, অর্থাৎ 85 যদি গুণ 5 করতাম, তাহলে কি আসতো, 425 আসতো। 425, এই সংখ্যাটা কিন্তু 424 থেকে বড়, তাই 425 নিতে পারবো না, অর্থাৎ 5 নিতে পারবো না, এর জন্য এখানে 4 নিলাম। খেয়াল করো, যদি এখানে 5 থাকতো, অর্থাৎ যদি এই অঙ্কটা 5 থাকতো, তাহলে কিন্তু এখানে 5 পুরোপুরি মিলে যেত, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যেতাম। অর্থাৎ বোঝা যাচ্ছে পূর্ণবর্গ সংখ্যাটা হবে 2025। এখন একটু সিস্টেমেটিক্যালি দেখাই। এখানে সংখ্যাটা এসেছে 44, যেহেতু এর সাথে সর্বনিম্ন কোন ধরনের পূর্ণসংখ্যা যোগ করলে একটা পূর্ণসংখ্যা পাওয়া যাবে সেটা বের করতে হবে, একটা পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যাবে সেটা বের করতে হবে। অর্থাৎ আমাকে সর্বনিম্ন বর্গ সংখ্যাটা বের করতে হবে। তার জন্য কী করবো, এটার সাথে 1 যোগ করবো, কত পাবো, 45। এখন 45-এর বর্গ সংখ্যা বের করবো, মানে 45 গুণ 45 করবো, 45 গুণ 45। এদের গুণফলের খুবই ইজি একটা মেথড আছে, যেহেতু ডান পাশে দুইটাই হচ্ছে 5। খেয়াল করো, একই সংখ্যা 2 বার গুণ করছি এবং একক অঙ্ক হচ্ছে 5, তাহলে এদের গুণফল কী হবে, 4-এর পরের অঙ্ক হচ্ছে 5, 4 গুণ 5 করবো, 4 5 20, এবং 5 5 25, অর্থাৎ 45 গুণ 45 হচ্ছে 2025। তার মানে 2025 হচ্ছে 2024 সংখ্যাটার ঠিক পরবর্তী বর্গ সংখ্যা। তা এখন কি করব, 2025 এই সংখ্যা থেকে 2024 বাদ দিব, বিয়োগফল পাবো হচ্ছে 1। তাহলে বলতে পারি 2024 এই সংখ্যার সাথে সর্বনিম্ন 1 এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটা যোগ করলে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব সর্বনিম্ন 1 এই ধনাত্মক পূর্ণ সংখ্যাটা যোগ করতে হবে। তা এটাই হচ্ছে অ্যান্সার।